মা বোনদের একটা ছোট্ট ভুলের কারণে কি সারা বছরে নামাজ হচ্ছে না? একটু খেয়াল করে দেখুন। এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না। জানে না যে নামাজের মধ্যে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যেরকম ফরজ, কাঁধও ঢাকার কথা হাদিসে আসছে, আর মহিলাদের পুরা আপদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে। শাড়ি পরলে আপদমস্তক, শুধু শাড়ি পরলে উপরে যে ওড়না না পড়ে, তাহলে কোনোদিনই পরিপূর্ণভাবে নামাজের সতরটা ঢাকা সম্ভব হয় না। কেউ যদি ঢেকে ঢুকে পারে তার ব্যাপার, কিন্তু পারবে না। পেট পিঠ কোনো এক অংশ উন্মুক্ত হয়ে যাবে, উন্মুক্ত থাকলে নামাজ হবে না। বিধায় উপরে ওড়না পরে তারপর পড়তে পারেন। এই জন্য সবচেয়ে বেটার হলো নামাজের জন্য আপনি মেসি জাতীয় যদি পয়েন, ফুল হাতালা মেসি, আর উপরে ওড়না পরেন মাথা ঢাকার জন্য, তাহলে সেটা সবচেয়ে বেটার। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীকে বারবার পর্দা করার কথা বললেও সে পর্দা করে না, এখন আমি কি করব? অনেক পুরুষ আছে নিজে দুনিয়ার বদমাইশি সব করবে, চায় আমার বউটা ফেরেশতা থাকুক, কোনো দিক তাকাইতে পারবে না। বউ ফেসবুক টিপতে পারবে না, কিন্তু সে সারাদিন ইটিস পিটিস করবে অন্যদের সাথে। আছে না এরকম রোগের রোগী? তো এগুলো তো খারাপ জিনিস। আপনি নিজে সলিড থাকতে হবে, তাকেও সলিড রাখার চেষ্টা করতে হবে। মহিলাদেরকে বোরকা পরানোর জন্য একটু কাউন্সেলিং করতে হবে। আমি সবসময় বলি যে যে সমস্ত মহিলারা বোরকা পড়তে চান না বা পর্দা করতে চান না, বোরকা বলে কোনো কথা না, পর্দা করতে চান না, হিজাব করতে চান না, তারা বাহিরে যখন খোলামেলা পোশাকে যান, সেজে গুজে যান, তাদেরকে অন্য পুরুষরা দেখে কি চিন্তা করে? পরপুরুষ গায়ের মাহরামরা একজন সুন্দরী নারী বা একজন যুবতী নারী সাজগোজ করে যদি বাহিরে আসে, খোলামেলা পোশাক আশাকে চলাফেরা করে, যত পুরুষ তাকে দেখে কি চিন্তা করে? আপনারা জানেন না কি চিন্তা করে? আপনি নিজে কি চিন্তা করেন? সবাই সে চিন্তা করে। আল্লাহ তাআলা এটা সৃষ্টিগতভাবে এভাবে করেছেন। আপনি যদি বলেন না না হুজুর আস্তাগফিরুল্লাহ, তবা আমার মনে কোনো বাজে চিন্তা আসে না, তাহলে হয় আপনি অসুস্থ আর নাহলে মিথ্যুক। যেই বোন পর্দা ছাড়া বাহিরে যাওয়াটাকে তার জন্য তিনি এটা প্রাউড ফিল করার মতো বিষয় মনে করছেন, ন্যূনতম যদি তার ভিতরে আত্মসম্মান বোধ থাকে, সে চিন্তা করবে বাজারে যতগুলো মানুষ আমাকে দেখছে, আমাকে নিয়ে মনে মনে সে এমন এমন কল্পনা করছে, ওই কল্পনার কথা যদি মুখ দিয়ে বলে, তাহলে ঘৃণায়, ক্ষোভে, দুঃখে, কষ্টে তার আত্মহত্যা করতে মনে চাইবে। আত্মহত্যা করা হারাম। বুঝাইতে চাইলাম যে সে নিজেকে শেষ করে দিতে মনে চাইবে, এত জঘন্য খারাপ লাগবে তার কাছে। অথচ সেই মানুষটাই যখন দেখে বলে আপা অনেক সুন্দর লাগছে, ভাবি অনেক সুন্দর লাগছে, ওই মহিলা মিটমিট করে হেসে ওইটাকে অ্যাপ্রিসিয়েট নিচ্ছে, সেটাকে গ্রহণ করছে। সে জানে না যে ওই সুন্দর লাগা কথার যে বলছে, তার মনে বাজে কল্পনা আসবে। যদি কখনো না আসে, হতে পারে প্রাইমারি লেভেলে কারোর মনে বাজে চিন্তা আসলো না, কিন্তু আসবে। যেখানে বাজে চিন্তা আসার সম্ভাবনা আছে, ওখানে নিজেকে সেভ করাটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ। কোনো পুরুষ কোন নারীকে দেখার পর এই মুহূর্তে হয়তো তার মনে বাজে চিন্তা আসছে না, একটা সময় বাজে চিন্তা আসবে। এই ভয়াবহ দিকটার কারণে একজন নারী পর্দা করবেন। তিনি পর্দা করবেন তার প্রোটেকশনের জন্য।